খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের 4 দিনেও অচলাবস্থার নিরসন হয়নি। এদিকে দাবি আদায়ে ক্যাম্পাসে ছবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এই নিয়ে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদল কর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে 50 জনের বেশি শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি, কুয়েট ভিসি, প্রো-ভিসির পদত্যাগ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তোলে শিক্ষার্থীরা। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 400 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনার তদন্তে গঠন হয়েছে কমিটি। সংঘর্ষের জেরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে কুয়েট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, আজকে কি ক্যাম্পাসে কোনো কর্মসূচি হতে দেখেছেন কিনা? যেহেতু আজকে 21 ফেব্রুয়ারি বন্ধ রয়েছে সারা দেশেই, এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জানাবেন। আর এই ঘটনা সম্পর্কে সবশেষ প্রশাসনের কাছ থেকে কি জানা গেছে? সন্ত্রাসী হামলার প্রতিবাদ, গ্রেপ্তারদের শাস্তির দাবি এবং তাদের যে 6 দফা আছে সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু আজ রক্তাক্ত কুয়েট 18-2-25 এটা নিয়েই কিন্তু আসলে ছবিতে প্রতিবাদ দাবিতে ঐক্য এই কর্মসূচি পালন করছে খুবই সাধারণ শিক্ষার্থীরা। খুবই এক্সিবিশন হলে এই ছবির প্রদর্শনী হচ্ছে। এখানে 400-র বেশি ছবি এই স্থান পেয়েছে। এই ছবিটি কিন্তু 18 তারিখের যে ঘটনায় যারা আহত হয়েছেন তাদের ছবি স্থান পেয়েছে, যারা হামলা করেছে তাদের ছবিও স্থান পেয়েছে। আসলে আমরা দেখছি এই যে প্রদর্শনীতে কিন্তু অনেক শিক্ষার্থী এসেছেন এবং তারা দেখছেন যে ছবিগুলো, এবং তারা কিন্তু অনেকেই আটকে উঠছে এবং তারা তাদের যে বন্ধুদের ভাইয়ের উপর যে হামলা হয়েছে সেই হামলার এই ছবিগুলো দেখে কিন্তু তারা অনেকেই শিহরিত হচ্ছেন যে আসলে কেমনভাবে হামলা হয়েছে। তো আসলে আমরা এখন কথা বলবো একজন সাধারণ শিক্ষার্থী যিনি এই প্রদর্শনী দেখতে এসেছেন বা এই সাধারণ শিক্ষার্থী যারা আয়োজনও করেছেন তাদের সাথে। এই যে আসলে তারা দেখতে এসেছেন, তো এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম। তারা যেটা বলছে যে হামলা হয়েছে, সেই হামলায় যারা দোষী তাদের গ্রেপ্তারের করতে হবে এবং গ্রেপ্তার না করা হওয়া পর্যন্ত তাদের যে 6 দফা দাবি আছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা থাকবেন, কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না। এবং তারা যেটা বলছেন যে এই যে নৃশংস যে ঘটনা হয়েছে, এই নৃশংস যে ঘটনা হয়েছে এর সাথে যারা জড়িত আসলে তাদেরকে কিন্তু এখনো প্রশাসন তাদের সকলকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। এতদিনের ঘটনা, গত 4 দিন হয়ে গেছে, 4 দিনের মধ্যেও দোষীদের গ্রেপ্তার না করার ঘটনা কিন্তু আসলেই একটা দুঃখজনক। তো তারা যেটা বলছেন যে দ্রুত যাতে সন্ত্রাসীদের যাতে গ্রেপ্তার করা হয় সেই দাবি কিন্তু তারা বারবার করে আসছে, এবং তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যাতে মেনে নেয় কর্তৃপক্ষ, সেই দাবি তারা করে আসছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান।